নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর সাহিত্যের ইতিহাস অংশটি নিয়ে। এই সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের মোট 10 নম্বর আসে, 5 মার্কে লং কোশ্চেন এবং 5 মার্কের শর্ট কোশ্চেন। আমি তোমাদের প্রথমে লং কোশ্চেনগুলো আলোচনা করছি, তারপর তোমাদের এখান থেকে যে সাজেস্টিভ শর্ট কোশ্চেন সেগুলো আলোচনা করে দেব। আমি এই সাহিত্যের ইতিহাসের তোমাদের লং কোশ্চেন 4 থেকে 5টা আলোচনা করে দেব। তার মধ্য থেকেই তোমরা এবারে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে। আমি একটি লং কোশ্চেন আলোচনা করে দিয়েছি, তার ভিডিও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আমি আলোচনা করব গীতিকাব্য রূপে মেঘদূতের স্থান, অর্থাৎ সংস্কৃত সাহিত্যে দুটো গীতিকাব্য রয়েছে যা আমাদের পাঠ্যাংশে অন্তর্ভুক্ত। একটা মেঘদূত কালিদাস রচিত, আর এটি গীত গোবিন্দম জয়দেব রচিত। সেই মেঘদূত সম্পর্কে তোমরা তোমাদের একাদশ শ্রেণীতে পড়েছো। এখানে মেঘদূত সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে গীতিকাব্য রূপে। কি বলছে প্রথম প্রশ্ন, না গীতিকাব্য কাকে বলে, গীতিকাব্যের বৈশিষ্ট্যগুলি কি কি, সংস্কৃত সাহিত্যে গীতিকাব্য রূপে কালিদাসের মেঘদূতের স্থান আলোচনা করো। প্রথম বলছে গীতিকাব্য কাকে বলে। গীতিকাব্য বলছে গীতিকাব্য বা লিরিক্যাল পোয়েট্রি কে সংস্কৃত আলংকারিকরা খণ্ডকাব্য বলেন, অর্থাৎ গীতিকাব্যকে ইংরেজিতে বলা হয় লিরিক্যাল পোয়েট্রি, আর সেই লিরিক্যাল পোয়েট্রি বা গীতিকাব্যকে সংস্কৃত আলংকারিকরা খণ্ডকাব্য বলেন। অর্থাৎ সংস্কৃতে অলঙ্কার শাস্ত্রে গীতিকাব্য বলে উল্লেখ নেই, আছে খণ্ডকাব্য। কারণ সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে গীতিকাব্য বলে কিছু নেই, আছে খণ্ডকাব্য। এই খণ্ডকাব্যকে লিরিক্যাল বা গীতিধর্মী কাব্য বলা হয়। গীতিধর্মী কাব্য কেন বলা হয়, যে কাব্যের দ্বারা গীতের উদ্দেশ্য সাধিত হয় তাকে গীতিকাব্য বলে। তাহলে গীতিকাব্য কাকে বলে এক কথা যদি বলা হয়, না যে কাব্যের দ্বারা গীতের উদ্দেশ্য সাধিত হয় তাকে বলা হয় গীতিকাব্য। গীতিকাব্যের বৈশিষ্ট্য কি হবে, হ্যাঁ গীতিকাব্যের বৈশিষ্ট্য হবে কি আকারে ক্ষুদ্র, বাহুল্য বর্জিত ও সঙ্গীত ধর্মী, সম্পূর্ণ জটিলতা মুক্ত, কল্পনাশ্রয়ী পূর্ণাঙ্গ একটি মাত্রা আলেখ্য, কবির আত্মগত ভাবনা সার্বজনীন ভাবনায় অনায়াসে মিশে গেছে কিনা, কাব্যের পার্থিব ব্যাখ্যা অধ্যাত্ম ব্যঞ্জনায় রূপান্তরিত হবে। গীতিকাব্যের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। তো আলোচনা করছি মেঘদূত কার লেখা, না মেঘদূত এই গীতিকাব্যটি রচয়িতা আমরা জানি মহাকবি কালিদাস। আমরা একাদশ শ্রেণীতে পড়েছি যে এক যক্ষ তার কাজে অবহেলা করার জন্য তার প্রভু কুবের তাকে অভিশাপ দেয় প্রিয়া বিচ্ছিন্ন অবস্থায় সে রামগিরি পর্বতে কাটায়। সেখান থেকে সে তার প্রিয়ার কাছে সংবাদ পাঠানোর জন্য চিন্তিত হয়ে পড়ে। তাই সেই সময় বর্ষাকাল আসন্ন হয়েছে, আষাঢ় মাস আসন্ন হয়েছে। সে আষাঢ় মাসে মেঘকে দেখে সেই মেঘকে দিয়েই সে তার সংবাদ পাঠাতে চায় প্রিয়ার উদ্দেশ্যে। তারপরে সে সংবাদ পাঠানোর জন্য তার প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে। মেঘ তারপর তার সংবাদ বয়ে নিয়ে যায় কোথায়, অলকাপুরীর উদ্দেশ্যে। এইভাবে মেঘদূতের বর্ণনা করা হয়েছে। সেই মেঘদূত কাব্যে দুটো ভাগ রয়েছে, একটা পূর্ব মেঘ আর উত্তর মেঘ। পূর্ব মেঘে রয়েছে কি মেঘের যাত্রাপথের বর্ণনা, আর উত্তর মেঘে রয়েছে কি অলকাপুরীর বর্ণনা। কি বলছে, সংস্কৃত সাহিত্যে প্রেমমূলক গীতিকাব্যের ইতিহাসে শ্রেষ্ঠ গ্রন্থটি হলো মেঘদূত। অর্থাৎ সংস্কৃত সাহিত্যে যে প্রেমমূলক গীতিকাব্য রয়েছে সেই প্রেমমূলক গীতিকাব্যের ইতিহাসে শ্রেষ্ঠ গ্রন্থ কি, মেঘদূত। গ্রন্থটি রচয়িতা মহাকবি কালিদাস। গ্রন্থটিতে দুটি ভাগ আছে, একটা পূর্ব মেঘ আর উত্তর মেঘ। আমি এখনই বললাম পূর্ব মেঘে রয়েছে মেঘের যাত্রাপথের বর্ণনা, আর উত্তর মেঘে রয়েছে অলকাপুরীর বর্ণনা। এই গ্রন্থটির মোট শ্লোক সংখ্যা 121টি। মেঘদূত কাব্যের শ্লোকগুলি সপ্তদশাক্ষরা মন্দাক্রান্ত ছন্দে রচিত। সপ্তদশাক্ষরা অর্থাৎ প্রত্যেকটা লাইনে এর 17টা করে অক্ষর রয়েছে, তাই সপ্তদশাক্ষরা মন্দাক্রান্ত ছন্দে রচিত। এই কাব্যের প্রসিদ্ধ টিকাকারকে, না এই মেঘদূত কাব্যের টিকা রচনা করেছেন মল্লীনাথ, বল্লভদেব, স্থিরদেব প্রমুখ। বিষয়বস্তু কি বলছে, দেখ কর্তব্যচিত কোন যক্ষ প্রভু কুবেরের অভিশাপে সুদূর রামগিরি পর্বতে নির্বাসিত হয়।
ঠিক সেই সময়ই আষাঢ়ের প্রথম দিবসে পর্বতের সানুদেশে বা পর্বতের চূড়াতে মেঘকে দেখে বিরহী যক্ষ আকুল আগ্রহে মেঘের কাছে মিনতি জানালো কি না দূত রূপে সে যেন কুশল সংবাদ বহন করে নিয়ে যায় কোথায় না তার প্রিয়ার উদ্দেশ্যে অলকাপুরীতে, অর্থাৎ অলকাপুরীতে বিরোহিনী যক্ষ প্রিয়ার কাছে। এই কাব্যের প্রথম ভাগ বা পূর্ব মেঘে আছে কি মেঘের গমন পথের বিচিত্র বর্ণনা, উত্তর মেঘে অলকার সৌন্দর্যের বর্ণনা, সঙ্গে সঙ্গে চিত্রিত হয়েছে কি যক্ষ প্রিয়ার রূপ ও সুষমা। অর্থাৎ উত্তর মেঘে অলকাপুরীর সৌন্দর্য বর্ণনা রয়েছে, তার সঙ্গে যক্ষ প্রিয়ার রূপ এবং তার সুষমার বর্ণনা রয়েছে। মেঘদূত কাব্যের রচনা বৈশিষ্ট্য কি না মহাকবি কালিদাসের রুচিরা সৃষ্টি মেঘদূতম গীতিকাব্যের মহত্তম নিদর্শন। এই কাব্যের বৈশিষ্ট্যগুলি কি কি? মেঘদূতে আছে প্রিয়তমার জন্য যক্ষের সুগভীর বিরহ যাতনা, অর্থাৎ প্রিয়ার জন্য যক্ষ যেন খুব বিরহী হয়ে পড়েছে এবং মিলন ব্যাকুলতা এবং তার সঙ্গে মিলনের জন্য উৎসুক হয়ে পড়ছে, কিভাবে সে তাই 1 বছরে সেই অভিশাপ কিভাবে সে কাটাবে। বিপুল হৃদয় আবেগ আর রোমান্টিক দৃষ্টিভঙ্গি মেঘদূতকে গীতিকাব্যের শীর্ষস্থানে নিয়ে গেছে। আমরা দেখেছি কি না কিভাবে সে প্রিয়ার চিন্তায় চিন্তিত হয়ে আছে, কিভাবে বর্ষাকাল এলে তার প্রিয়ার কথা সে ভাবছে, কিভাবে সে তুলনা করেছে কিসের সঙ্গে না সেই লাইন ছিল কি ধূমজ্যোতি সলিল মরুতাং সন্নিপাত ক মেঘ সন্ধ্যে সার্থা ক পটুকরণে প্রাণী বিপ্রাপণে, অর্থাৎ যে কি ধূম সলিল প্রভৃতি দিয়ে যে মেঘ গঠিত ঠিক সেইভাবে বলছে কি সে সংবাদ পাঠাতে চাইছে যে কি কারণ কামার্ত ব্যক্তি চেতন অচেতনের পার্থক্য বুঝতে পারে না, অর্থাৎ কিভাবে সে তার প্রিয়ার প্রতি কামার্ত হয়ে আছে এই লাইনের দ্বারা। তারপরে সে ভালো মন্দ বিচার না করে মেঘকে দিয়ে সংবাদ পাঠাতে চাইছে, কারণ সে তার প্রিয়ার সঙ্গে মিলনের জন্য উৎসুক হয়ে আছে, প্রিয়ার কাছে খবর পাঠাতে চাইছে যাতে তার প্রিয়া তার চিন্তায় অসুস্থ হয়ে না পড়ে, তার চিন্তায় প্রাণ ত্যাগ না করে ফেলে। এই কারণে কারণ তার প্রিয়ার প্রতি কতটা ভালোবাসা তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই মেঘদূতে। তাই বলছি কি রোমান্টিক দৃষ্টিভঙ্গি। কাব্যে যেমন আছে কি বিরহী হৃদয়ের উৎকণ্ঠা, বিরহী রয়েছে, বিরহ কাতর কথা রয়েছে, অপূর্ব কামনা বাসনার আবর্ত, তেমনি আছে সুললিত ভাষার গীতিপ্রণতা, ভাষার সৌন্দর্য বা গীতিপ্রণতা অর্থাৎ গান আকারে রচিত রয়েছে যেন। মেঘদূতের বিরহ মূর্ছনা শুধু যক্ষের নয়, ব্যক্তি কবির নয়, বিশ্বব্যাপিনী হয়ে গেছে। অর্থাৎ মেঘদূতে যে সেই বিরহর কথা রয়েছে এখানে শুধু যক্ষের নয়, সমগ্র জগতের সমগ্র মানুষের ক্ষেত্রেও এই বিরহের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এইরকম প্রিয়ার বিচ্ছেদে সবাই এরকম বিরহী হয়ে পড়ে। কাব্যের উদ্দাম ভোগ বাসনা সংযমে হয়েছে সংযত। মেঘদূতে কবি পার্থিব ব্যাখ্যায় থেমে না গিয়ে এক অধ্যাত্ম ব্যঞ্জনায় উল্লেখ করেছে। শুধু পার্থিব ব্যাখ্যায় থাকেনি, যে পার্থিব এই পৃথিবীর মধ্যে যে ব্যাখ্যায় সেটা থাকেনি, অধ্যাত্ম ব্যঞ্জনার রূপান্তর ঘটিয়েছে। জগতে প্রত্যেক মানুষের চিরন্তন বিরহ বেদনা বাস্তবকে স্পর্শ করেছে। কবির কল্পনায় মর্তের জড় অচেতন হয়েছে প্রাণবন্ত, রেবা শিপ্রা পর্বত নির্ঝর হয়েছে সুন্দরী শোভনা, বিশেষত উত্তর মেঘে কবি কল্পনা বাস্তব সুন্দর হয়ে গেছে। এই হচ্ছে মেঘদূত কাব্যের রচনা বৈশিষ্ট্য। মূল লাইন কি বলছে না রবীন্দ্র কথিত মেঘদূতের ত্রিবিধ বিরহের রূপ হলো অতীতের স্বর্গ সৌন্দর্য থেকে বর্তমানের বিরহ বিচ্ছিন্নতা, চিরন্তনকালের প্রতিটি মানুষের মধ্যে থাকা সুগভীর বিরহ, আর সর্বব্যাপী মানুষ লোক থেকে বিচ্ছিন্ন মানুষের পুনরায় মিলিত হতে চাওয়া। এই হচ্ছে তার ত্রিবিধ বিরহের রূপ। মাঝখানে রয়েছে কি পৃথিবীর ব্যবধান। গীতিকাব্যের স্বভাবটি মেঘদূতে এখানেই বিশেষত্ব পেয়েছে। এই হলো তোমাদের মেঘদূত এর অবদান, গীতিকাব্য রূপে মেঘদূতের অবদান। এই প্রশ্নটা তোমাদের এবারে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকে স্ক্রিনশট করে লিখে নিতে পারো অথবা ভিডিওটাকে পজ করে করে এখান থেকে লিখে নিতে পারো। নোটটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।